না 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 পুত্ররা কাঁদে না সোনামণি সোনামণি আমার কাঁদে না সোনামণি আমার কাঁদে না এই তো আমি তোর মা এই তো আমি তোর মা আমি তোকে খুব বানানি গান গাই আমি তুই খুব পড়িয়ে দেবো পুত্র আইলে শোনা আমার Hey,
এদিকে রাধা এবং অধুধর ওরা নিঃসন্তান তারা নদীতে স্নান করার জন্য আগমন করছে।
কোন শিশু কাঁদছে মনে হয়। হ্যাঁ ঠিক বলেছো দাদা, ঠিক বলেছো, একটা শিশু কাঁদছে। কে কাঁদে, কোথায় কাঁদছে? রাধা আমি তো ওইদিকে দেখি, আমি তো ওইদিকে দেখি। তাই তো, কোথায় কাঁদছো? শিশু কোথায় কাঁদছে? না 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 না, এইদিকেও কাঁদেনি, এইদিকেও কাঁদেনি। তাহলে আমি একবার ওইদিকে যাই, একবার ওইদিকে গিয়ে দেখি কোথায় কাঁদছে সেই বাচ্চা। আরে কি সুন্দর বাচ্চা কাঁদছে। না না রাধা না, এইটুকু নেই রাধা, এইটুকু নেই। তাহলে কোথায় কাঁদছে? আমরা চাবি দেবো না, চলো না গো আমরা খুঁজে বার করি। বাচ্চা কাঁদছে, আমার অন্তর থেকে যাচ্ছে যে বাচ্চার কান্নায়। চলো না গো রাধা, চলো একবার নদীর দিকে দেখি, একবার নদীর স্রোতের দিকে দেখি। চলো চলো রাধা চলো। কোথায় কাঁদছে বাচ্চা, কোথায় কাঁদছে বাচ্চা? তাই তো, তাই তো, কোথায় কাঁদছে, কোথায় কাঁদছে দেখি। রাধা ওই যে খুশি খুশি যাচ্ছে, ওই বাচ্চার বড় হই ওর বাচ্চা রয়েছে। করেছে বাচ্চা, রাধা কি সুন্দর, কি সুন্দর শিশু পুত্র। এই শিশু পুত্রকে নদীর জলে বাঁচিয়ে দিয়েছে। না না দাদা, ঠিক আছে দাদা, আমি দেখছি, আমি দেখছি। এই যে ওটাকে তোমাদের বাচ্চা, তোমরা কি নদীর জলে ভাসিয়ে দিয়েছ? না 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 না, কেউ নেই, কেউ নেই, ওদের নই, ওদের নই। আমি একটু ওই দিকে দেখি। এই যে আরে বাবা, ওই যে বাচ্চাটা কাঁদছে, ওটাকে তোমাদের বাচ্চা, তোমরা কি নদীর জলে ভাসিয়ে দিয়েছ? না 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 না, কেউ নেই রাধা, কেউ নেই। রাধা তোমার মনে পড়ে না রাধা, আমরা যদি সন্তান, আমরা কতবার ভগবানকে ডেকেছি, কত কাকুরে বিনতি করেছি একটা সন্তানের জন্য। আজ ভগবান আমাদের পরীক্ষা করলেন, ভগবান আমাদের মুখ খুলে তাকিয়েছে। রাধা এ বাচ্চা তোমার, এই শিশু পুত্র তোমার, এই পুত্র তোমার কারণ। সত্যি বলছো গো, এই পুত্র আমার। আমি এই পুত্রকে কাউকে দেবো না, জানি হোক না কেন, আমি ওকে কাউকে দেবো না। আমি তো মনের মতো মানুষ করবো, আমি মানুষের মতো মানুষ করবো গো, আমি মানুষের মতো মানুষ করবো। যেহেতু তোমার পুত্র রাধার পুত্র, তাই এর নাম হলো রাধে। চলো রাধা, আর বিলম্ব না করে আমরা বাড়ি ফিরে যাই। মানুষ হলেন ওই বালক, ওই বালকের নাম হলো কর্ণ, মহাভারতের কর্ণ, দানবীর কর্ণ, মহারথী কর্ণ। আর এই মহারথী কর্ণ গুরুদেব পরশুরামের কাছে অস্ত্রবিদ্যা শিক্ষা লাভ করেছে এবং এদিকে চলছে মহাকুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছেন কৌরব পক্ষে, এদিকে কৌরব পক্ষে গুরুদেব দ্রোণাচার্য কৃষ্ণদমনের কাছে পরাজিত হয়ে গেল। তাই আগামীকাল কে হবে সেনাপতি, সে আলোচনা করার জন্য আছেন দুর্যোধন। এ হলো দুর্যোধন। আর এই দুর্যোধনের ভূমিকায় আমাদের মহান আলোচনা অভিনয় করে দেখাবেন বিদেশে ভ্রমণকারী শিল্পী ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো।
আজ আমরা অসহায়, আজ আমরা নিরুপায়। এই গানকে গুরুদেব দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নের কাছে পরাজিত হয়ে গেল। তুমি কি আমরা কুরুক্ষেত্রে যুদ্ধজয়ী হতে পারবে না ভাই? আগামীকাল কে হবে সেনাপতি? দাদা, আমার একটা প্রস্তাব আছে, আগামীকাল সেনাপতি হবে আমাদের আমাদের ভাই দুঃশাসন। কুরুক্ষেত্র মাঠে যতক্ষণ গান্ডীবধারী অর্জুন আছে, আমরা আমরা কিছুতেই পরাজিত করতে পারবো না পাণ্ডবদের। তাই আগামীকাল সেনাপতি রূপে আমি ডাকবো আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব, উত্তম প্রস্তাব। তাহলে এসো আমরা সময় মিলে ডাকি অঙ্গরাজ কর্ণ। পিতা হলো অধীর, এই মাতা হলো আমাদের মহান আলো ধর্মের রঙ্গমঞ্চে অভিনয় করে দেখাবে। তিনি বাংলা খ্যাত শিল্পী ওস্তাদ বিধান চন্দ্র।
বলো মিত্র কি জন্য আমায় ডেকেছ? মিত্র কর্ম তুমি তো জানো কর্ম চলছে মহাকুরুক্ষেত্রের আজ আমরা অসহায়, আজ আমরা নিরুপায়। তাই এই সভায় আমি ঘোষণা করেছি আগামীকাল কুরুক্ষেত্রে যুদ্ধে আমাদের সেনাপতি হবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বা মিত্র বা তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। মনে পড়ে আমার সেই দিনের কথা, সেই দিনের ঘটনা। এই দিন হস্তিনাপুরে চলছিল অস্ত্র পরীক্ষা। আমি এসেছিলাম অংশগ্রহণ করার জন্য, কিন্তু গুরুদেব কৃপাচার্য, গুরুদেব দ্রোণাচার্য আমাকে সুতপুত্র বলে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি আমাকে গঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছ বন্ধু। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু, তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। হ্যাঁ, আগামীকাল কুরুক্ষেত্রের যুদ্ধে গৌরবের সেনাপতি হয়ে আমার একটাই শর্ত, অর্জুনের মাথা কেটে তোমার অর্জুন এই কথা আমি শুনতে চাই না। আমি চাই তার মৃত্যুদণ্ড।
পাণ্ডব জননী কুন্তি প্রণাম প্রণাম তো বছরদের মাতা মাতা আর একটু বড় শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ এমন সময় তুমি কেন এসেছো মাতা অর্জুন জননী কুন্তি ওগো পাণ্ডব জননী কুন্তি ওই পুত্র না তুই বারবার আমাকে অর্জুন জননী বলে ভৎসনা করিস না পুত্র মাতা অর্জুন জননীকে অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা পাণ্ডব জননীকে পাণ্ডব জননী বলবো না তো কি বলবো মাতা পুত্র তুই কি জানিস বাবা কে তোকে জন্ম দিয়েছে কে তোর আসল মাতা মাতা আমি তো জানি অধিরথ মোর পিতা মাতা মোর রাধা তবে আমি এটাও জানি মাতা কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর কোন ভাগিনী মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে দিয়েছে মাতা তুমি কি বলতে পারবে যে আমার জন্মধারী মা আমি জানি তুমি জন্ম দিয়েছে আমি জানি তাহলে কেন তুমি নীরবে রয়েছো মাতা বলো না বলো যে আমার জন্মধারী মা যে আমার আসল মানে তুমি বলে দাও মা পুত্র যার জন্য তুই পৃথিবীতে এসেছিস পুত্র যার জন্য তুই সূর্যের আলো দেখেছিস পুত্র যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয় সে হলো এই অর্জুন জননী কুন্তি পুত্র তুই বিশ্বাস করবো না আমি তোকে জন্ম দিয়েছি তুই আমার জ্যেষ্ঠ পুত্র তুই আমার প্রথম সন্তান বাবা মাতা সত্যি বলছো বাবা তুমি আমার জন্মধাত্রী মাতা আমি তাহলে ছোট পুত্র নয় আমি তোমার পুত্র আমি কোন পুত্র তুই শুধু পুত্র নয় পুত্র তুই আমার পুত্র মা মা গো মা তুমি আমার একটা কথা শোনো মা
তুমি আমাকে একটুবার আগের মতো আদর করবে না মা? আমার যে বড় ইচ্ছা মাতা, তোমার কোলে মাথা রেখে আমি ঘুম পারো। আই আই পুত্র আমার, তুই আমার বুকে আই পুত্র, তুই আমার কোলে আই পুত্র, তুই আমার বুকে আই রে সোনা আমার বুকে লাগলো না দূরে। আই রে সোনা আমার বুকে লাগলো না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আই রে সোনা আমার বুকে না দেও না পুত্র। রাজা মতো ছাড়িয়ে দিল আমার মায়ের চাই না আমার রত্ন সিংহাসন, চাই না আমার রত্ন সিংহাসন, আমার মায়ের আচর মায়ের ফুল কত আরাম, কিন্তু মা আমি তোমায় একটা কথা বলবো না, আমি তোমায় একটা কথা বলবো। কেন কেন তুমি আমাকে এত কাল, কেন তুমি আমাকে এত কাল দূরে সরে রেখেছো মা? কেন তুমি আমাকে তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মা? কেন তুমি আমাকে আমার পাঁচটা ভাইয়ের ভালোবাসা থেকে বঞ্চিত করেছো? আজকে তোমায় বলতে হতে পারে না, আজকে তোমায় বলতেই হবে। আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র, তখন আমি কুমারী ছিলাম। সেবার শুশ্রূষা করে আমি ওনার কাছ থেকে পেয়েছিলাম এক মহামন্ত্র। তখন আমি কুমারী অবস্থায় ছিলাম, কুমারী অবস্থায় সূর্যদেবকে আরাধনা করেছিলাম, আর সঙ্গে সঙ্গে কুমারী অবস্থায় সূর্যদেব তোকে দিয়েছিল পুত্র। তাহলে তুই বল কেমন আমি তোকে রাখলাম? এই জন্য আমি তোকে নদীর জন্য ভাসিয়ে দিয়েছিলাম পুত্র, নদীর জন্য ভাসিয়ে দিয়েছিলাম। তাহলে আজ তুমি কেন এসেছো মাতা আমার বাচ্চা? বলো বলো মাতা, আজ তুমি কেন এসেছো? কেনই বা তুমি আমার জন্মদিনে মাতা? কেন কেন কেন? আর যদি মাগো জন্ম দিলে আমায় ভাষায় ও
গয় আমারই অপরাধ ওই আমি না পাইলি মাতৃষা আমি যে তোকে দেখে এসেছি পুত্র, তুই যাবি না বান্ধব শিবিরে? বান্ধব শিবিরে আছে তোর পঞ্চভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে কেড়ে তোর ন্যায্য অধিকার। তুই হলি হস্তিনাপুরের যুবরাজ। না মাতা না, ও কথা বলো না মাতা। যে চিরকাল ঘৃণা পেয়ে এসেছে, যে চিরকাল সুতপুত্র বলে ঘৃণা পেয়ে এসেছে, আমি চাই না যুবরাজ হইতে মাতা। তুমি চলে যাও। তবে হ্যাঁ, আমি তোমায় ফেরাবো না। আমি তোমায় একটা কথা দিচ্ছি মাতা, সর্বত্রে তোমায় পঞ্চপুরের জননী বলেই জানে। তুমি পঞ্চপুরের জননী থাকবে, আমি অথবা অর্জুন দুজনের মধ্যে এক দল বেঁধে থাকবো মাতা। ওই আমি যদি দীর্ঘজীবান্ত হই তাহলে অর্জুন থাকবে, আর অর্জুন যদি দীর্ঘজীবান্ত হই তাহলে আমি থাকবো। তুমি পঞ্চপুরের জননী থাকবে মাতা। চলে যাও মাতা, চলে যাও। আছে দুনিয়া আমার যাওয়া সময় হলো, দাও বিদায়। মুছো আঁখি সোনাকি দুয়ার খোলো, নবীরা চলে যাচ্ছি বাবা। জন্মের পর আমি আমার মা জন্মকে পাইনি, আজ কি ফেলা। আমি মা রাধার কাছে মানুষ হয়েছি, আমি আমার রাধার কাছে মানুষ হয়েছি। রাধা হলো আমার মা, আর আমার অন্য কোনো পরিচয় নেই। আমি বীরযোদ্ধ, আমি কর্মের সেনাপতি, অপরাধ কর্ম, বীর কর্ম, মহারথী কর্ম। কোথায়
কি করলাম? আমি যে করে আমি আমার ভাইকে মেরেছিলাম, তবে এক করে আমার 4 ভাইকে মেরেছিলাম। আমি যে আমার মা জনকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার 4 ভাইকে মারবো না। যুধিষ্ঠির, আমি তোমাদের জীবন দান দিলাম। আমি কোন অস্ত্র মনে করবো পরশুরামের অভিশাপ না। তুমি এখানে দাঁড়িয়ে দিয়েছো কেন অর্জুন? মারো অঙ্গরাজ খণ্ডকে, মারো অর্জুন অঙ্গরাজ খণ্ডকে মারো। সখা, আমি যে অধর্ম করবো না সখা, আমি তো অধর্ম করবো না। ও তো নিরস্ত্র, ও তো মাটিতে বসে আছে, আমি কেমন করে ওকে মারবো? অর্জুন, তোমার মনে পড়ে না সেই ঘটনা? তোমার পুত্র অভিমন্যুকে সপ্তরথে মিলে নৃশংসভাবে হত্যা করেছিল। সেদের কোথায় ছিল তাদের ধর্ম? তারা অধর্ম করেছিল, তারা অধর্ম করেছিল। অর্জুন, উঠাও মন্দির, মারো রাজকর্মকে। পিতা
চেষ্টা বৃথা চেষ্টা করে কোনো লাভ হবে না রে কুলাঙ্গার। তুই এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যায় না দাঁড়াও দাঁড়াও, আমি এখন উপায় এই সময় তুমি আমার সাথে রং করতে পারো না অর্জুন। এই অন্যায় কি বলুন কুলাঙ্গার, অন্যায় কোনো নির্বাচনের কথা যেদিন তারা সত্তর পৃথিবীর মানে ভারত নিঃশব্দভাবে হত্যা করছে তাদেরকে কোথায় ছিলেন ধর্ম, কোথায় ছিল কুলাঙ্গার? আজ তোমাকে আমি কিছু নেই রেহাই দেবো না, কিছু নেই না, আমি আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। এই দেশের সুবর্ণ শুধু এই সুযোগে কিছু নেই হেলায় হাঁটা বড় এই কুরুক্ষেত্রের মাঠে আমি আমার পুত্র হত্যার প্রতিশোধ নেব। ওরে কুলাঙ্গার, তুই মৃত্যুর আমার মাটিকে আমার রোগ খেলতে গাও আমি এখন কি করি উপায় সবাই রক্ষা করে প্রভু। ওরে কুলাঙ্গার, আজ তোমার কেউ কোনো কথা করবে না, আজ আমার হাতে তোমার মৃত্যু, আমার হাতে তোমার মৃত্যু লেখা আছে, তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আজকে আমাকে আমার মাটি থেকে রোগ খেলতে টাকা চলতে দাও। ধন্য ধন্য অর্জুন, তুমি ধন্য, তুমি হলে শ্রেষ্ঠ যোদ্ধা। কোন শক্তি নেই আর পক্ষে কোন শক্তি নেই। হস্তিনাপুর আমাদের কুরুক্ষেত্র যুদ্ধের জয় নিশ্চিত। চলো অর্জুন চলো, এরপর আমরা আমাদের পাণ্ডব শিবিরে এই বার্তা দেবো। ঠিক করেছেন বহু, ঠিক করেছেন, প্রণাম দাদা। আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি দাদা। এদিকে মাতা কুন্তি, মা কুন্তি করুণার তোমাকে হা পুত্র বলে ছুটে আসছে। তুমি তো আমার পুত্র না, হতে পারে না, আমার পুত্র আমার ছেড়ে চলে যেতে পারে না। এখানে পড়ে আছে, সারা শরীরে রক্তে রাঙা হয়ে রয়েছে। না তোর মুখে মা ডাক শুনতে আমার মনটা মানে নেই। তুই আমাকে মা বলি ডাক, তুই আমাকে মা বলি ডাক। উঠি না, তুই কেন তুই চলে গেলি না? আমায় জেনে তুই কেন চলে গেলি পুত্র? না তুমি এখানে কি করছো মাতা? এ তো শুধুমাত্র
এগুলো আমি মেরেছি বাবা, এগুলো আমি মেরেছি। ওরে পুত্রে না, মা তুমি কাঁদছো কেন? তুমি কাঁদছো সুতপুত্র বর্ণের জন্য কেন তুমি কাঁদছো বাবা? বলো কেন তুমি কাঁদছো? ওরে পুত্র না, ও সুতপুত্র নয়। কি বললে মাতা? অঙ্গরাজ কর্ণ সুতপুত্র ও যদি সুতপুত্র না হই তাহলে কে? অঙ্গরাজ কর্ণ কে? ওরে পুত্র আমার, তুই যাকে মেরেছিস বাবা, তুই যাকে কিরকম শত্রু বলে মেরেছিস, সে আর কেউ নয়, সে হলো আমার প্রথম সন্তান। তুমি কি বললে মাতা? তুমি কি বললে মাতা? কি আমাদের বড় দাদা? দাদা দাদা আমি ভুল বললাম দাদা, আমরা মহা ভুল বললাম, আমরা তোমায় চিনতে পারিনি। হাই ভগবান, আমি কি মহাপাপী, আমি কি মহাপাপী। না, আমি নিজের হতে আমার বড় দাদাকে বেঁধে ওরে পুত্র আমার চলে গেল, আমার ছাড়িয়া রে বিধি আমার বাদ জানিল, করিতি বিধি আমার বাদ জানিল, করিতি মাতা তুমি এত বড় সত্যটা গোপন করতে পারলে মাতা? তুমি কেন আগে বলনি যে অঙ্গরাজ করল আমাদের বড় দাদা, তাহলে আমরা ওকে যে মারতাম না, তাহলে যে কুরুক্ষেত্র যুদ্ধই হইল না মাতা। তোমার একটা ভুলের জন্য আমি তোমার পুত্র হয়ে, আমি যুধিষ্ঠির, আমি ধর্ম দেখছি, আমি তোমার পুত্র হয়ে আমি তোমার গর্বে ভাব দেবো মাতা। শুধু তোমাকে নয় মাতা, শুধু তোমাকে নয়, জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। জগৎ সংসারের সমস্ত নারী জাতিকে আমি অভিশাপ দেব। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। বিধি আমার বাদ জানিল, করিতি বিধি আমার বাদ জানিল, করিতি পুত্র আমার চলে গেল, পুত্র আমার চলে গেল,
কাঁধে করে নিয়ে যাবো ভাই। আর আমরা শোধ করার জন্য কাঁধে করে নিয়ে যাবো। আমাদের বড় দাদাকে সংসারের জন্য যেতে হবে। চলো করো না।
আসবে না